আসলে আমার কোনো প্রবলেম নেই, শুধু আপনার কথা ভেবেই। কি বলছিলেন আপনি? না, আমি বলতে চাইছিলাম যে এই ধরনের বাজে কথাবার্তাগুলো যদি আমরা থামাতে চাই। কি ভালো আমাকে দেখবি না তো, দেখবি না তো। কে দেখবো না আমি। আরে আমি দেখ দেখ এই হচ্ছে তোর এই খেলাগুলো না ভালো লাগে না আমার। একসঙ্গেই তো দেখবি, এরকম করছিস কেন? আমি বলছিলাম যে দেখুন, আমার মনে হয় আপনার এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। কিন্তু ডক্টর চ্যাটার্জি, তাহলে তো আমার কথাগুলোই বলা হবে না। তাহলে যদি আপনার অসুবিধা না থাকে বাইরে কোথাও। কোথায়? কখন? কাল বেলা 5টায় অনন্যা চিলড্রেন্স পার্ক, 5 মিনিটের রাস্তা। আমি খুঁজে নেব, তুমি ভাই। ওকে, সো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এখন না প্লিজ। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, ট্র্যাঙ্কুলাইজার দিতে হয়েছে। প্লিজ। থ্যাঙ্কস। তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
কি রে জান, হঠাৎ ফোন? এমনি। কি বললি? এমনি? হ্যাঁ। সত্যি? তুই মাঝে মাঝে তো অবাক করে দিস না। কেন, এতে এত অবাক হওয়ার কি আছে? বাবা, অবাক হব না? একে তো তুই নিজে থেকে ফোন করেছিস, তারপর আবার ফোন করে বলছিস এমনি। দেখ সাথী, তুই এত প্রশ্ন করবি বলে জানলে আমি কিন্তু ফোন করতাম না। আরে রাগ করছিস কেন? বল বল, কি রে বল। আরে বললাম তো, এমনি। হ্যাঁ, আসলে দুদিন ধরে তোর সঙ্গে কোনো কথা হয়নি তো, তাই ভাবলাম একবার ফোন করে খোঁজ নিই। অ্যাকচুয়ালি আমিও ভাবছিলাম যে তোকে ফোন করব। ইভাদির ঘটনার পর তো তোর সাথে আমার আর কথা হয়নি না। হ্যাঁ তাই তো, আমি ভাবছিলাম এই নিয়ে তোর সঙ্গে কথা বলবো, ইভা মাসির বিষয়ে। দিদি, ওই 10 নম্বর কেবিনে এক মিনিট একটু ধর। হ্যাঁ না না বল। 10 নম্বর কেবিনে মিসেস চক্রবর্তী না লেবার পেন হচ্ছে? এক্ষুনি? এই মিনিট 5 হবে। আচ্ছা তুই যা, আমি দেখছি। হ্যাঁ আচ্ছা, ওটিটা রেডি করতে বলি। আমার মনে হয় না কাল সকালের আগে কিছু হবে। তুই যা, আমি দেখছি। ওকে। হ্যাঁ উজান, হ্যাঁ বলছি তুই জেগে আছিস তো? আমি তোকে একটু বাদে ফোন করছি। না, আমি ঘুমিয়ে পড়বো। একটু জেগে থাক না প্লিজ, তুই তো বলছিলি কি বলার আছে। না, এখন আর দরকার হবে না। আর তুই তো ব্যস্ত আছিস, রাখছি। হ্যাঁ, ম্যাডাম আসবো? হ্যাঁ এসো। ও মৈনাক, এসো এসো। আরে তোমরা আমার কাছে আসবে তার জন্য এত পারমিশন লাগে নাকি? এসো। না, ভাবলাম রাত হয়েছে, আপনি বিশ্রাম করবেন। আড্ডাও তো, আমার তো 24 ঘন্টায় বিশ্রামের সময়। এত ফর্মালিটি মেনটেন করতে গেলে তোমাদের সঙ্গে আমার তো কোনো কথাই হবে না। এসো বসো। দেখি। কি কাজকর্ম শেষ? হ্যাঁ, তাই ভাবলাম একবার যাওয়ার সময় ঘুরে যাই। খুব টায়ার্ড মনে হচ্ছে। আসলে কি, মেট্রেন বিশ্বাস যে কতটা দায়িত্ব নিয়ে কাজ করেন সেটা বোঝা যায় উনি ছুটিতে গেলে। খুব চাপ পড়ে গেছে না? হ্যাঁ, তা তো একটু। তুমি ইভাকে দেখেছো? কিরকম সময় লাগবে মনে হয় সুস্থ হয়ে উঠতে? উনি তো পারলে কালকেই জয়েন করে ফেলেন, কিন্তু আমরাই বারণ করেছি। কয়েকটা পরীক্ষা করার দরকার, তাছাড়া রেস্টটাও জরুরি। নিশ্চয়ই, তা তো বটে। কি সাংঘাতিক যে একটা কাণ্ড হতে চলেছিল। ইটস রিয়েলি স্ক্যারি। হিয়ারও বিপদ হতে পারত। যেভাবে অ্যাক্সিডেন্টটা হয় তাতে she escaped miraculously. হিয়ার যদি কিছু হতো না মৈনাক, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তুমি জানো, আমি তো ওকে জোর করে পাঠিয়েছিলাম এই ট্রিপটাতে। যাকে ম্যাডাম, অত ভেবে তো লাভ নেই। এখন সব ঘটনা থেকেই আমরা সাবধান হতে শিখি। 100 বার আমি হিয়াকেও বলেছি, আর কোনো দিন এইভাবে সাবধান হওয়ার আর অনেক জায়গা আছে ম্যাডাম। আকাশ নীল